বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ফায়ার সার্ভিসের ড্রাইভার ও ফায়ার ফাইটার পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ করা হবে সেটি অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এবং অনেক ইউটিউবাররাও কিন্তু এ নিয়ে অনেক চমকপ্রদ ভিডিও আপলোড করছেন যে এ মাসেই নাকি এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। তো এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি আসলে কবে নাগাদ প্রকাশ করা হবে তা আজকের এই ভিডিও শেষে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। তো তার আগে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ফায়ার সার্ভিসের ড্রাইভার ও ফায়ার ফাইটার পদে আবেদন করতে আপনাদের যোগ্যতা কি কি হতে হবে, অর্থাৎ কি কি শিক্ষাগত যোগ্যতা এবং আপনার শারীরিক যোগ্যতা লাগবে এখানে আবেদন করতে। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা ফায়ার ফাইটার হতে ইচ্ছুক তাদের জন্য চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে লিখিত পরীক্ষায় খুব ভালোভাবে আপনি উত্তীর্ণ হতে পারবেন এবং ভাইবা পরীক্ষাতেও ভালো একটি ফলাফল করতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বিগত সালের নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ 61 ব্যাচের যে ফায়ার ফাইটার ও ড্রাইভারের যে নিয়োগটি হয়েছিল সেটা। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে 2024 সালে ফায়ার ফাইটার ও ড্রাইভার পদে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে। তো এই নিয়োগটি দেখেন, এই নিয়োগটি কিন্তু অনেকদিন পূর্বে প্রকাশিত হয়েছিল। দেখেন 19/6/2023 খ্রিস্টাব্দে কিন্তু এই নিয়োগটি প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ প্রায় কিন্তু 10 মাস প্লাস হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর নতুন কোনো ফায়ার ফাইটার পদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেনি। তো মূল কথায় আসি যে এখানে প্রথমে আছে ড্রাইভার। যারা ড্রাইভার হতে ইচ্ছুক ফায়ার ফাইটারে তাদের আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হবে এখানে দেখেন। যারা ড্রাইভার পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বেতন স্কেল হবে 9,700 টাকা হতে 23,490 টাকা এবং গ্রেড হবে 15তম গ্রেড। এবং এখানে আবেদন করতে কমপক্ষে অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অর্থাৎ এখানে আবেদন করতে অবশ্যই আপনার কিন্তু বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অবশ্যই সেটা হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন, অর্থাৎ আপনার লাইসেন্সও কিন্তু থাকতে হবে এবং হালকা এবং ভারী যানবাহন চালনায় কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখেন, ভারী যানবাহন চালানোয় বৈধ লাইসেন্সধারী এবং আপনাকে কিন্তু অবশ্যই ভারী যানবাহন চালানোর লাইসেন্সটি থাকতে হবে। আপনার যদি হালকা ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। সর্বশেষ শারীরিক যোগ্যতা, আপনার ড্রাইভার পদে আবেদন করতে উচ্চতা হতে হবে 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ হতে হবে 32 ইঞ্চি, ওজন হতে হবে 110 পাউন্ড, অর্থাৎ উচ্চতা অনুযায়ী আপনার যে ওজনটা হয় সেটি কিন্তু সেখানে দেখা হবে। সর্বশেষ ত্রুটিমুক্ত শারীরিক গঠন, অর্থাৎ আপনার শরীরে কোনো ধরনের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন প্রাথমিক বাছাই। তারপর আপনাদের অধীর কাঙ্ক্ষিত ফায়ার ফাইটার পদে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হবে তার আগে জেনে নিই যে এখানে বেতন স্কেল হবে 9,000 টাকা হতে 21,800 টাকা এবং গ্রেড হবে 17তম গ্রেড। তো পুরুষ প্রার্থীদের আবেদন করতে যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ কোনো স্কুল বা মাদ্রাসা থেকে আপনি জাস্ট এসএসসি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ পেয়ে যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে শারীরিক যোগ্যতা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে ন্যূনতম 32 ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। এক্ষেত্রে আপনারা যারা ফায়ার ফাইটার পদে আবেদন করবেন তারা যদি বিবাহিত হন সেক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবেন না, এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা সেম থাকবে এবং শারীরিক যোগ্যতার এখানে কিছু পরিবর্তন রয়েছে। মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা হতে হবে 5 ফিট 3 ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ হতে হবে 30 ইঞ্চি ন্যূনতম এবং প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে ফায়ার ফাইটার ও ড্রাইভার পদে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে। তো যে সকল প্রার্থীরা এই সকল যোগ্যতা সম্পন্ন রয়েছেন তারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকেন। তো বন্ধুরা, এখন আসি যে এই ফায়ার সার্ভিসের ড্রাইভার ও ফায়ার ফাইটার পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি আসলে কবে নাগাদ প্রকাশ করা হবে। তো এই নিয়ে কিন্তু বেশ কয়েকজন ইউটিউবার ও চমকপ্রদ কিছু ভিডিও আপলোড করেছে যে আসলে এই মাসেই নাকি নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। তো এটা আসলে কতটুকু সত্য, তো এই কথার আসলে কিন্তু কোনো ভিত্তি নেই। আসলে ফায়ার সার্ভিস থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে সেটা আসলে কেউই বলতে পারবে না সঠিকভাবে। এটা আসলে যারা ফায়ার সার্ভিসে হেড অফিস রয়েছে কাজী আলাউদ্দিন রোড, সেখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারাই কিন্তু আসলে সেটা ভালো জানে আসলে কবে নাগাদ এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি
প্রকাশ করা হবে। তবে এতটুকু আশা রাখতে পারেন যে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারের পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই প্রকাশ হতে পারে। তো বন্ধুরা, আপনারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ফায়ার ফাইটার পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।